আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে এসেছি একটি আলু দিয়ে নাস্তা রেসিপি। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। আলুর সাথে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খেতে অনেক বেশি মজার। বাচ্চার টিফিনে বা বাসার নাস্তায় যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। বাসায় একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। উপর থেকে ক্রিসপি, ভিতর থেকে নরম। এই রেসিপিটি অনেক বেশি মজার। চলুন ধরে রেসিপি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে ছোট ছোট সাইজের 4টি আলু। আপনারা বড় সাইজের ওটা 2টিও নিতে পারেন। আলুগুলো সিদ্ধ করে নিয়ে এসেছি। এবার আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা হাত দিয়ে বা যে কোনোভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন, যাতে এর ভিতরে কোনো গোটা গোটা ভাব না থাকে। আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুর সাথে নিয়ে নিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে না থাকলে না দিতে পারেন, কিন্তু দিলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। 1 টেবিল চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে গরম মশলা যেমন জিরে, ধনিয়া বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার মাস্ট দিতেই হবে, না হলে কিন্তু এটি ক্রিস্পি হবে না বা এই রেসিপিটি খেতে মজা হবে না। এটা কিন্তু স্কিপ করা যাবে না। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি টেস্ট করে দেখলাম যে আমার চাট মশলার যে লবণ তাতে হয়নি। এজন্য আবার পরিমাণ মতো কিছু লবণ নিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এবারে 1/2 টেবিল চামচের যে টিস্পুন আছে আমি ওটা নিয়ে নিয়েছি সবগুলো শেপ সমান করার জন্য। আপনারা যে কোনোভাবে সমান শেপ করে নিতে পারেন। গোল এভাবে করে নিলে নাস্তার শেপগুলো সব সমপরিমাণ হবে। আপনারা চোখের অনুমানেও করে নিতে পারেন। আমি এভাবে করে সবগুলো তৈরি করে নেব। 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন? এভাবে করে আপনারা আপনাদের মতো শেপ করে নেবেন। গোলও করে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি এভাবে করে রেখে দিচ্ছি পাশে। সবগুলো তৈরি করে নিয়েছি। এবারে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে তেলের ভিতরে কিছু নাস্তা দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন কোনোভাবে যেন তেলটা ঠান্ডা না থাকে, তাহলে কিন্তু শেপ নষ্ট হয়ে যেতে পারে। আর তেলটা অতিরিক্ত গরমও করা যাবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি রং এসে যাবে। একসাথে অনেকগুলো দিতে যাবেন না, কারণ এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। একটার গায়ে একটা লেগে যাবে, তাই অল্প কিছু পরিমাণ দিয়ে নেবেন, যাতে ভিতরে ফাঁকা থাকে। আর একটার সাথে একটা লেগে গেলে তো শেপ নষ্ট হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন এগুলো তেলে দেওয়ার পরে ফুলে ডাবল হয়ে এসেছে। এভাবে আপনাদেরটাও হবে। আর এই কারণে একসাথে অনেকগুলো দিতে যাবেন না। এখন মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে নেড়ে ভেজে নিতে হবে। আর এভাবে গোল্ডেন কালার চলে আসলে তুলে নিতে হবে। আমারটা গোল্ডেন কালার চলে এসেছে, আমি তুলে নিচ্ছি। আর অতিরিক্ত হাই হিটে এটা জ্বালাতে যাবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার আসবে আর ক্রিস্পি হবে না। আমি এবারে সার্ভ করে নিচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি বরিশাল থেকে তামান্না। আর আমার আজকের রেসিপি এ পর্যন্তই। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। আপনাদের ছোট্ট একটি লাইক, কমেন্ট বা শেয়ার আমার কাজ করার উৎসাহ আরও অনেক বাড়িয়ে দেয়। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও নোটিফিকেশন প্রথমে পেতে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।